সারা দেশে বর্তমানে সাপ নিয়ে আতঙ্কে আছেন অনেক মানুষ। বিশেষ করে রাসেল ভাইপারের উপদ্রবে দেশের ৩০ জেলার মানুষ ঘুমহীন জীবনযাপন করছেন। অনেকে মনে করেন কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায়। বাস্তবে কার্বলিক অ্যাসিডে সাপ যায় কিনা তা প্রমাণ পাওয়া মুশকিল। এমনও দেখা গেছে সাপ তাড়াতে বাগানে রাখা কার্বলিক অ্যাসিডের বোতলকে পেঁচিয়ে বসে আছে বিষধর গোপ্র। তবে সাপ তাড়াতে বেশ কিছু কার্যকারী ঘরোয়া পদ্ধতি রয়েছে। এগুলোর খরচের পরিমাণও যৎসামান্য, ছাড়া উপাদানগুলি সহজেই হাতের নাগালে পাওয়া যায়। এমন কয়েকটি উপাদানের নাম তুলে ধরছি আজকের ভিডিওতে। রসুন। সাপ তাড়াতে রসুনের কার্যকারিতা ব্যাপক। আপনার ঘরের চারিপাশে কিছু রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন। এতে সাপ ওই এলাকায় আসবে না বা থাকলেও দূরে সরে যাবে। তাছাড়া রসুন বেটে পানির সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে স্প্রে করেও দিতে পারেন। আশা করি সাপ থেকে মুক্তি মিলবে। পেঁয়াজ। সাপ তাড়াতে পেঁয়াজের কার্যকারিতা দারুণ। আপনার ঘরের চারিপাশে কিছু রসুনের কোয়ার মতো করে পেঁয়াজ কেটে ছড়িয়ে রাখুন। তাতে করে এলাকায় আসবে না বা থাকলেও দূরে সরে যাবে সাপ। এছাড়া পেঁয়াজ বেটে পানির সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে স্প্রে করেও দিতে পারেন। আশা করি সাপ থেকে মুক্তি পাবেন। ব্লিচিং পাউডার। সাপ তাড়াতে ব্লিচিং পাউডারের কার্যকারিতা চমকপ্রদ। আপনার ঘরের চারিপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখতে পারেন। দেখবেন ঘরে ঢুকবে না সাপ। ব্লিচিং সাপের গায়ে তীব্র জ্বালা তৈরি করে, একটু বেশি লাগলে ক্ষতও তৈরি হতে পারে। তাছাড়া বাজারে খুব কম দামে ব্লিচিং কিনতে পাওয়া যায়। সালফার। সাপ তাড়াতে ব্লিচিং এর মতো একই ভূমিকা রাখে সালফার। বাজারে খুবই সহজলভ্য হওয়ায় আপনার ঘরের চারিপাশে এটি ছড়িয়ে রাখতে পারেন। তবে সালফার ১ সপ্তাহের উপরে পরিবেশে খোলা অবস্থায় থাকলে কার্যকারিতা হারায়, তাই এটি প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে। পুদিনা পাতা ও ঈশ্বরমূলের গাছ। সাপের উপদ্রব যেহেতু গ্রামেই বেশি, তাই এই পদ্ধতিটা সবচেয়ে বেশি কার্যকরী। আপনি বিনা খরচে বাড়িতে পুদিনা পাতা কিংবা ঈশ্বরমূলের গাছ রোপণ করতে পারেন। প্রয়োজনে বন জঙ্গল থেকে উঠিয়ে বাড়ির চারিপাশে ঈশ্বরমূলের বাগান করতে পারেন। ঈশ্বরমূলের বেশ কয়েকটি ঔষধি গুণও রয়েছে। এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা নিউরোটক্সিক জাতীয় সাপের বিষের প্রভাব কমিয়ে দিতে পারে। তবে হেমোটক্সিক অর্থাৎ রাসেল ভাইপারের বিষের প্রভাব কমাতে পারে কিনা সেটা জানা যায়নি। তাই কাউকে যদি কেউটে গোপ্র জাতীয় সাপের দংশন করে, তাকে ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তে ঈশ্বরমূলের শিকড় চিবুতে বলতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের কাছে নিতেই হবে। ঈশ্বরমূলের শিকড় নিউরোটক্সিক জাতীয় বিষ কিছুটা কমাতে পারলেও পুরোপুরি কিউর করতে পারে না।